শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো এখন বাজে কটা বলছি, এখন বাজে 6:19 আর আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজ আমার দাদা হয়ে যাবে কাজে। তো ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি। তো চলো কী রান্না করি না করে তোমাদের শেয়ার করি, চলো। তো এদিকে দেখো আমি এখন রান্না করব ডাল, সেটা করব কুকারে, কারণ তাড়াতাড়ি হয়ে যাবে। তোমাদের দাদা হয়ে যাবে একটু কাজে। তো আজকে থেকে আবার কাজ যাওয়া স্টার্ট করছে। তো তোমার দাদাভাই আবার টিকিট হয়ে গেছে। তো টিকিটটা হয়েছে মনে হয় 23 তারিখে। তো 23 তারিখে দিকে বেরিয়ে যাবে। তো এই কয়দিন বাড়িতে আছে, তবুও কাজ করবে। তো আমি বারণ করলে তো সেটা শুনবে না ও। তো যাই হোক, আর এদিকে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ধুয়ে ডালটা বসিয়ে দিয়েছি। তারপরে এর ভিতরে দেখো হলুদ, লবণ সব কিছু দিয়ে একবারে সিটি দিয়ে দেবো, কেননা এখন অত টাইম নেই, অনেকটা লেটই হয়ে গেছে। তোমার দাদাভাই যাবে 7টার সময় কাজে। তো 1 ঘন্টার মধ্যে কোথায় কি রান্না করবো বুঝতে পারছি না। তো চলো দেখি রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তো এদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি আর ভাতটা আগেই হয়ে গেছে। আর এদিকে আমি বেগুন ভাজাটা বেগুন ভাজা করব, ডাল আর বেগুন ভাজা করব। এদিকে বেগুন ভাজাটা কেটে নিলাম বেগুন ভাজার জন্য। তো এদিকে জানো তো পাশেই কল, তো এখান থেকে ধুয়ে টুয়ে নিয়ে একবারে রেখে দিলাম। আর এদিকে দেখো 4টে মতো কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু ডালে একটু ফোড়ন দিতে হবে। আর পেঁয়াজটা না একটু বেশি হয়ে গেছে ঘরে, তো ওই জন্য পেঁয়াজটা দিলাম না। আর এখন দেখো ডালের সিটি উঠছে, ডালটা হয়েও গেছে। 2-3টে সিটি দিলে ডালটা একদম পুরো গলে হয়ে যায়। তার সোনা পাপার জন্য একটা আলু সিদ্ধ বসাবো মনে করছিলাম। আর এদিকে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটা বলতে আধটার অর্ধেকটা। আর ভাতটা না হয়েছিল না, আমার মনে ছিল না। তো এই যে বেগুন ভাজাটা আবার বসিয়ে দেবো। এদিকে দেখো বেগুন ভাজাটাই লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এবার বেগুন কড়াইটা জাস্ট গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এগুলো ভাজা করে নিতে হবে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে উঠতে উঠতে, ওই জন্য আর বেশি কিছু করলাম না। ডাল, বেগুন ভাজা আর বাবুর জন্য একটা ছোট্ট থেকে আলু সিদ্ধ দিলাম, মানে একটা থেকে একদম অর্ধেক। তো যাই হোক, তো দেখো একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমি না দিনের বেলা ভিডিও করেও মানে একটু শান্তি করে ভিডিও করতে পারি না। মানে এত ভয়েস আর রাত্রেবেলা ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, সেখানেও ভয়েস, মানে আর পাচ্ছি না আমি নিতে, কি বলবো। মানে সময় সময় কষ্ট হয়, ভাবি যে এত কষ্ট করে ভিডিও করি, তাতেও যদি এত ব্যাকগ্রাউন্ড ভয়েস আসে তাহলে কি করে হবে। তো এদিকে দেখো কি করব, কিছু করার নেই। এখন কয়টা বাজে তোমাদেরকে বলি, আমি ভয়েস ওভার দিচ্ছি এখন প্রায় রাত 2টোর কাছাকাছি। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলা, সব কাজ বাজ ছেড়ে নিয়ে তারপরে ভয়েস ওভার দিতে বসেছি। তো দেখো রাস্তা দিয়ে কুমড়ো ফুল যাচ্ছিলো একটা দাদু নিয়ে। তো এই যে একাটি 10 টাকা বলছিল, তো আমি একাটি নিয়ে নিলাম। তো অনেক দিন যেহেতু কুমড়ো ফুল খাওয়া হয় না, তো আমি কুমড়ো ফুলটা রেখে দিয়ে চলে এসেছি পাপাকে নিয়ে একটু ডাক্তারের কাছে, যেহেতু আমি একটু ডাক্তার দেখাবো, আমার শরীরটা একদমই ভালো নেই। তো পাপা সোনাকে নিয়ে চলে আসলাম দুজন মিলে। তো এই দেখো স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ওর পাপা তো কাজে গেছে আর আমরা দুজনে চলে এসেছি ডাক্তার দেখাতে। আর ইউটিউব স্পেশাল কালিদির হোটেল তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বেশিটা করিনি, জুম করিনি। তো তারপরে দেখো বাড়ি আসার পরে দেখলাম বুনু আসছে, আমাকে ফোন করলো, বললো দিদিভাই আমি রাস্তায় এসেছি, তুই চলে আয়। তো আমি তো খুব শকড হয়ে গেছি যে ও আসছে। তো এই যে সোনা পাপা খুব আনন্দ আছে, ও মাসিমণি এসছে তাই। তো বাড়ি এসে দেখো আর ভিডিও কিছু করেছিলাম না, একবারে রাত্রে ভিডিও শ্যুট করছি। এইটা হচ্ছে রাত্রের ভিডিও শ্যুট, মানে দাদাভাই নিয়ে এসেছিলো মুদিখানা বাজার করে, এখানে নিয়ে এসছে লঙ্কা, মানে শুকনো লঙ্কা, আর এখানে 500 চিনি আছে। এখানে একটা কলগেট আছে, কলগেটটা ছোটোই নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আমি বলেছিলাম বড় থেকে নিয়ে আসতে, মনে হয় টাকা বেশি ছিল না কাছে, ওই জন্য ছোটোটাই নিয়ে এসছে। তো চলে যাবে, কাজ যে কদিন চলবে। আর এদিকে দেখো 1 লিটার তেল নিয়ে এসছে, সেটা আমাদের 1 লিটার করে তেল নিয়ে আসা হয়, কিন্তু কয়দিন যাই না যাই এটা হিসেব করে দেখিনি যে কতদিন যায় 1 লিটার তেল। আর দেখো ব্যাগের ভিতরে চিকেন আছে, চিকেনটা আর ঢালা হয়েছিল না, তো আমি চিকেনটা ঢেলে রাখবো। তো এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি, সবজি বলতে একটা আলু দেবো, বেশি কিছু দেবো না, বেশি চিকেনের মধ্যে বেশি আলু দিলে ভালো লাগে না, তো একটা আলুই দেবো, একটা আলু দেবো। আর রসুন, আদা রসুন সব কেটে নিচ্ছি একেবারে। তোমাদের দাদাভাই বললো এসে আমি রান্না করছি, যেহেতু আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, ওই জন্য রান্না করতে আর আমি যাবো না।
তো মশলাপাতি কেটে গুছিয়ে রেখে দিচ্ছি, না হলে ও এসে এগুলো করতে ও একটু মানে বিরক্তি হবে, কেননা এগুলো করতে চায় না। এই মশলা কাটাটা ভীষণ অঝক্কির কাজ, ওই জন্য ওগুলো করতেই চায় না কোনো সময়ের জন্য। তো রাত্রেবেলা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই বিরিয়ানি, তো আমরা তিনজনে মিলে বিরিয়ানি খেয়েছিলাম, আর সোনু পাপা একটু খেয়েছিল, মানে বেশি খাইনি, একটুখানি খেয়েছিল। তো বিরিয়ানি তো সেটাই কষা আর বিরিয়ানি ছিল রাত্রেবেলার মেনু। আর আমরা খাওয়া দাওয়ার পরে দেখো সোনু পাপা দুষ্টুমি শুরু হয়ে গেছে। এগুলো দেখো বেলুনের পরে উঠে নাচ করছে, চালু হয়ে গেছে। আর দেখো খাটের অবস্থাটা কি, আমার এরকমই থাকে, ফেটে গেলে ভয় পাবে, যেহেতু ছোট বেবি থাকলে ঘরে একটু ভিডিও করে দিয়েছিল। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর সবাইকে টাটা।